আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিভিউ প্লাজা। আমরা দেখতে পাচ্ছি ডিজো ওয়াচ 2 স্মার্ট ওয়াচটি আমাদের কাছে নতুন আসে। এটা রিয়েলমি টেক লাইফের। সো স্মার্ট ওয়াচটিতে বেশ কিছু ফিচার আছে, তবে অন্যতম বিশেষত্ব হচ্ছে স্মার্ট ওয়াচটার 1 বছরের ওয়ারেন্টি কিন্তু ডিজো ওয়াচ 2তে পাওয়া যাবে। এটি স্কোয়ার শেপের মধ্যে এবং এটির ব্ল্যাক কালার পিঙ্ক কালার দুটো কিন্তু হয়ে থাকে। তো আমরা এখন দেখব স্মার্ট ওয়াচটি। তো এই হচ্ছে ডিজো ব্র্যান্ডের ডিজো ওয়াচ 2। সো ডিজো ওয়াচ 2 অ্যাট ফার্স্ট আমরা আউটলুকটা দেখে নিই। স্কোয়ার শেপের মধ্যে, মূলত রেক্ট্যাঙ্গুলার শেপের মধ্যে, খুব গ্লেজি ফিনিশ এবং এইটা মূলত গোল্ড কালার। এইটার ব্ল্যাক কালারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। গোল্ড কালারের সাথে পিঙ্ক কালারের স্ট্র্যাপ, সাথে গোল্ড কালারের আবার অ্যাডজাস্টার। আর কলমি যেহেতু তাদের স্ট্র্যাপ কিন্তু বেশ কোয়ালিটিফুল হয়ে থাকে সবসময় আমরা দেখি। তো এই বক্স থেকে আমরা যে ইনফরমেশনগুলো জানতে পাই তা হচ্ছে 4.3 সেন্টিমিটার বা 1.69 ইঞ্চের ডিসপ্লেটা এবং ফুল ব্রাইট এবং টাচ ডিসপ্লে। আমার এখানে কিন্তু অলরেডি মেসেজ নোটিফিকেশন আসছে বা হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন আসছে, কারণ আমার এটা কিন্তু অলরেডি কানেক্ট করা। বক্স থেকে আরও যেটা ইনফরমেশন পাই যে 15টা কিন্তু স্পোর্টস মুড আছে, সাথে অন্যান্য যে ব্লাড প্রেশার, ব্লাড অক্সিজেন লেভেল, এই অপশনগুলো কিন্তু আছে। আর 5 ATM ওয়াটার রেজিস্টেন্সি হওয়ায় এই স্মার্ট ওয়াচটি পরে আপনি যে কোনো প্রকার ওয়াটারি কাজ করতে পারবেন, ইভেন আপনি সুইমিংও করতে পারবেন। 5 মিটার পানির নিচ পর্যন্ত কিন্তু এই স্মার্ট ওয়াচটি পরে যাওয়া যাবে। আর ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে এটাতে অফিসিয়ালি বলতেছে 10 ডেজ পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, তবে আমরা বলবো যেহেতু কোম্পানি ক্লেম করছে 10 ডেজ, সো 7 ডেজ কিন্তু ইজিলি আপনারা পাবেন। তো যাই হোক, স্মার্ট ওয়াচটির আমরা মোটামুটি আউটলুকটা দেখলাম। সো এখন আমরা দেখবো স্মার্ট ওয়াচটিতে কী কী ফিচার আছে। সো এইটাতে কিন্তু অনেক ফিচার ইনক্লুড করা হয়েছে। তো প্রথমে আছে অ্যাক্টিভিটি ডেটা, মানে হচ্ছে এটা আমরা কত স্টেপ যাচ্ছি, কত কিলোমিটার এবং কত ক্যালোরি বার্ন করছে, এই অপশনটা সিম্পল এই অপশন। তারপরে হার্ট রেট মেজার করার অপশন আছে, SpO2 লেভেল, স্লিপ মনিটরিং। সো হেলথ ম্যাট্রিক হিসেবে থাকবে এখানে হার্ট রেট, SpO2 লেভেল, স্লিপ মনিটরিং। ওয়ার্কআউট মোড এবং ওয়ার্কআউট রেকর্ড, এই দুটো অপশনে কিন্তু আছে। এবং ওয়ার্কআউট মোডে আমরা অলরেডি দেখেছি 15টা কিন্তু ওয়ার্কআউট মোড আছে, রানিং, ওয়াকিং, সাইক্লিং, ইয়োগা, এই টাইপের টোটাল 15টা ওয়ার্কআউট মোড আছে। অ্যাডিশনাল ফিচার হিসেবে আছে অ্যালার্ম ক্লক, ওয়েদার নোটিফিকেশন, স্টপ ওয়াচ, টাইমার। যদিও এই অপশনগুলো আসলে খুব কম ব্যবহৃত হয়ে থাকে স্মার্ট ওয়াচে, তারপরেও কিন্তু এগুলো বেশ কাজের জিনিস, তাই কিন্তু ওরা এই অপশনগুলো দিয়ে রাখে। মিউজিক প্লে, পজ, এই কাজগুলো কিন্তু স্মার্টফোন দিয়েই আপনি করতে পারবেন। অন্যতম একটা হেলথ ম্যাট্রিক হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ আপনি স্মার্ট ওয়াচটি দিয়ে করতে পারবেন। এছাড়া ফিমেল ট্র্যাকার, যেহেতু স্মার্ট ওয়াচটি পিঙ্ক কালার, ইভেন ব্ল্যাক কালারটাও কিন্তু মেয়েরা চাইলে ইউজ করতে পারে, তাই ফিমেল ট্র্যাকের অপশনটা দিয়ে রাখছে। আর ফাইন্ড মাই ফোন, মানে আমার ফোনের সাথে এটা কানেক্ট হয়েছে কিনা, বা আমি যদি আমার ফোনটাকে খুঁজে না পাই তাহলে ফাইন্ড মাই ফোন এই অপশনে প্রেস করার মাধ্যমে আমি আমার স্মার্ট ওয়াচটি খুঁজে পাবো। তো আমি সেটিংসে ঢুকলাম, সেটিংসে গেলে ওয়াচ ফেস চেঞ্জ করার অপশন, আমি চাইলে ওয়াচ ফেস চেঞ্জ করে নিতে পারি। আবার সরাসরি কিন্তু আমরা ওয়াচ ফেস অপশনে গিয়েও ওয়াচ ফেস চেঞ্জ করতে পারি। স্ক্রিন টাইম, সো আমার এখানে কিন্তু স্ক্রিন খুব দ্রুত চলে যাচ্ছে, মাত্র আমার দেওয়া আছে 5 সেকেন্ড, আমি এখন 25 সেকেন্ড দিয়ে রাখলাম। লঙ্গার স্ক্রিন চার্জ, ব্যাটারি কন্টিনিউ, ওকে। আমার ব্যাটারি ব্যাকআপ এই কারণে কিন্তু আমি বলেছিলাম যে 7 ডেজ, কোম্পানি ক্লেম করছে 10 ডেজ, বাট এই 10 ডেজের মধ্যে কিন্তু অনেক কন্ডিশন থাকে, এর মধ্যে এই ব্রাইটনেস বা স্ক্রিন টাইম, এই অপশনগুলোও কিন্তু এটার কন্ডিশন হিসেবে কাজ করে। সো আমি ম্যাক্সিমামটাই ইউজ করে দেখব যে আসলে চার্জিং ব্যাকআপ কেমন পাওয়া যায়। মেনু ওয়ান স্টাইল, মানে 9 গ্রিড এবং লিস্ট স্টাইল। সো এটা হচ্ছে মূলত আমি যে অপশনগুলো, এটা লিস্ট গ্রিডে, সো এটা হচ্ছে মূলত সেই লিস্ট গ্রিড। আর ভাইব্রেশন ইন্টেন্সিটি, মানে হচ্ছে আপনি স্মার্ট ওয়াচটা হাতে পড়ে থাকলে কোনো নোটিফিকেশন আসলে আপনার ভাইব্রেট করবে, অথবা কল নোটিফিকেশন আসলেও কিন্তু এটা ভাইব্রেট করবে। এনিওয়ে আরও অনেক অপশন আছে, কিউআর কোড আছে, রিসেট আছে, অ্যাবাউট আছে। তো এই হচ্ছে স্মার্ট ওয়াচটির সেটিং অপশন। সো আমরা আবার ব্যাকে গেলে আমরা সরাসরি ইন্টারফেসে চলে আসবো। যদি আমরা উপর থেকে নিচে সোয়াইপ করি তাহলে কিন্তু আমার এখানে মেসেজ এবং হোয়াটসঅ্যাপের মেসেজ নোটিফিকেশন কিন্তু এখানে জমে যাচ্ছে, সেটা আমরা চাইলে এখান থেকে দেখতে পারবো, এটা দেখাবেন। আর রাইট থেকে লেফটে যদি আমি সোয়াইপ করি তাহলে কিন্তু এখানে আমার অ্যাক্টিভিটি, যে ডেটাগুলো অ্যাক্টিভিটি লক ছিল সেইটা আমার এখানে আসবে। আরও যদি আমি সোয়াইপ করি স্লিপ মনিটরিং, আরও সোয়াইপ করলে ব্লাড প্রেশার বা হার্ট রেট, BPM, এই অপশনটা। ব্লাড প্রেশার কিন্তু স্মার্ট ওয়াচে নেই, ডোন্ট বি কনফিউজ। দেন এখানে কিন্তু ওয়েদার নোটিফিকেশনটা কিন্তু এখানে আমরা দেখতে পারবো, মানে অলরেডি কিন্তু এটা সিঙ্ক হয়ে আছে, তার মানে। আর প্লে, পজ এবং নেক্সট, প্রিভিয়াস, এই অপশনটা কিন্তু আছে মিউজিকের ক্ষেত্রে। এই হচ্ছে স্মার্ট ওয়াচটি। তা আমরা স্মার্ট ওয়াচটার মোটামুটি সবগুলো বিষয় দেখলাম, ভালো খারাপ অবশ্যই আপনাদের কাছে। আর ডিজো যেহেতু ওয়াচ, তো এখানে একটা ব্যাপার কিন্তু আপনাদেরকে দেখাতেই হয়, আর সেটা হচ্ছে সেন্সর।
মূলত সেন্সরটা ফেক না অরিজিনাল সেটা আমরা আগে দেখি, তারপরে দেখা যাবে। এখানে যদি মেজারমেন্ট শুরু করে দেয় তাহলে অবশ্যই বুঝতে হবে সেন্সরটা ফেক। আর মোস্ট অফ দ্য কেসেস স্মার্ট ওয়াচটা ঠিক এই সব ইনফরমেশন দিয়ে থাকে। দেখেন এখানে কি ইনফরমেশন, মেজর ফেলিওর ওয়্যার ইউর ওয়াচ ক্লাং টু স্কিন অ্যান্ড কিপ ইউর রিস্ট স্টিল। সো আমাকে বলতেছে যে তুমি শক্ত করে হাতে পড়ো, মানে ওর সেন্সরটা কিন্তু অথেন্টিক বোঝা যাচ্ছে, কারণ ও কিন্তু সেন্স করতে পারতেছে এবং সে বলতেছে যে তুমি শক্ত করে হাতে পড়ে মেজার করার পূর্বে। তো এনিওয়ে আমি তো মেজার করবো না, সো হাতে পড়ার কিছু নেই। তো এই ছিল ডিজো ওয়াচ 2 স্মার্ট ওয়াচটির মোটামুটি রিভিউ। তো রিভিউর মাধ্যমে আমরা জানতে পারলাম যে স্মার্ট ওয়াচে আসলে কী কী ফিচার আছে, আর ব্রিফলি আমরা জানলাম যে কী কী স্পেসিফিকেশন এবং স্মার্ট ওয়াচটি কীভাবে কানেক্ট করতে হয় এটাও আমরা আপনাদের বলে দেবো। আপনারা যাদের যাদের লাগবে আপনারা ইনবক্স করবেন। তো ডিজে ওয়াচ 2 স্মার্ট ওয়াচটি পারচেস করার জন্য আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে চলে যান। ভিডিও ডেসক্রিপশনে গেলে সেখানে টেকডেনের লিঙ্ক পাবেন। টেকডেনে ইনবক্স করলেই আপনারা স্মার্ট ওয়াচটি পারচেস করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।